আজকে জেএলপিটি N3 পরীক্ষাতে আসছিলাম। তো আমার বড় ভাইয়ের ওয়াইফ আসছে পরীক্ষা দিতে, সেজন্য আসছি। এখন এখানে দেখলাম যে একজন পরীক্ষা থেকে বের হয়ে আসছে। পরীক্ষা চলতেছে, কিন্তু পরীক্ষা থেকে বের হয়ে আসছে। কেন বের হয়ে আসলো? তো বড় ভাই তারে জিজ্ঞাসা করছে যে কেন বের হয়ে আসলেন। পরে বলতেছে যে যে পরীক্ষার ভিতরে, হলের ভিতরে পরীক্ষার যে শুরু হয়েছে, পরীক্ষাটা চলতেছে, সেইখানে মোবাইলের সাউন্ড হয়েছে। তো তার জন্য আর কি পরীক্ষার হল থেকে স্যার ম্যাডাম বের করে দিছে। মানে বুঝেন, এখানে কিন্তু একটা ছাত্র অনেক লেখাপড়া করে N3 পরীক্ষা দিতে আসছে, 8,000 টাকা ফি দিয়ে পরীক্ষার অ্যাপ্লিকেশন করে। 8,000 টাকা শুধু না, এখানে একটা মানুষের স্বপ্ন যে N3 পরীক্ষায় পাশ করলে অনেক কি সুবিধা আছে, সার্টিফিকেটটা থাকলে N3 জাপানে। তো ম্যাডামরা কিন্তু একটু ছাড় দিতে পারতো। জাপানের এমন রুলস যে তাদের ছাড় দেওয়ার মতো কোনো অপশন নাই। কেন নাই? তাদের ক্লাসের ভিতরে ওইভাবেই ট্রেনিং করানো হয়েছে যে যদি কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে সবাইকে যেন এক চোখেই দেখে। একজন যে অপরাধ করবে বা সমস্যা করবে, তার জন্য যেন রুলস ছাড় দেওয়া হবে, এরকম কিছু না। তো সেজন্য সবাই জেএলপিটি পরীক্ষার সময় একটু সতর্কতা অবলম্বন করাটাই ভালো। কারণ জেএলপিটি পরীক্ষার সময় যে হলে কোনো সাউন্ড করা যায় না, যে স্যার ম্যাডাম যা বলবে সেই অনুযায়ী চললেই ভালো হয়। কারণ দেখেন, 8,000 ইয়েন পরীক্ষার অ্যাপ্লিকেশনের জন্য লাগে, আবার গাড়ি ভাড়া লাগে, বাসায় আইতে যাইতে প্রায় 1,500 ইয়েন। তারপর আবার খাওয়া দাওয়া আছে, একবেলা তো আপনার খাইতেই হবো, কারণ পরীক্ষা 3 ঘন্টা 2 ঘন্টা পরীক্ষা। তো সেক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় করা লাগে, পরীক্ষার অনেক আগে আসতে হয়, আবার সিরিয়াল ধরে বের হতে হয়। তো সেক্ষেত্রে আপনার মনে করেন অনেক সময় ব্যয় হয়। সেক্ষেত্রে ক্ষুধা লাগলে তো খাইতে হবো, সেক্ষেত্রে একবেলা খাবারও খাওয়া লাগে। তাহলে আমাদের প্রায় 1 মানের উপরে টাকা চলে যায়, মানে 11,000 12,000 বা 10,000-এর উপরে টাকা খরচ হয় একটা জেএলপিটি পরীক্ষার জন্য। আর মনে করেন যে এই যে একজন ভাইকে, খালি একজন নাকে, একজন শুধু না, এইরকম কিন্তু অনেকেই মানে ভুলে মোবাইল সাইলেন্ট করে না, সেই জন্য কিন্তু পরীক্ষার হলে মোবাইলে সাউন্ড বেজে উঠলেই মনে করেন আউট, মানে বাইরে বের করে দেয়। তো সবাই সতর্ক হওয়াটাই ভালো। আর পরীক্ষা যেহেতু দিতে যাবেন একটা সার্টিফিকেট অর্জনের জন্য, নিজের জাপানিজ লেভেলটা, দক্ষতা কতটুকু আছে এটা যাচাই করার জন্য, সেক্ষেত্রে স্যার ম্যাডাম যেটা বলে সেই অনুযায়ী যদি পরীক্ষা দেন, তাহলে মনে করেন যে কোনো সমস্যা হওয়ার কথা না। একটা জিনিস খারাপ লাগলো যে যে আমার পাশে বসে হয়েছে, মাস্ক পরে বসে হয়েছে, তো উনাকে বের করে দিছে আর কি, পরীক্ষার হল থেকে বের করে দিছে। তো জিনিসটা খুবই মায়া লাগলো যে আসলে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই, যে পরীক্ষার হল থেকেও বের করে দেয় এরকম। একদিন আমাকেও বের করে দিছে পরীক্ষার হল থেকে। কেন বের করে দিছে? অনেক আগে 2022 সালের পরে আর কি, আমি যখন N3 পরীক্ষা দিতে যাই, তো সেখানে আমার কোম্পানির মালিক আমাকে বলছিল যে সকালে ফোন দিবে। তো আমার সেটা মনে ছিল না, কিন্তু আমার যে পরীক্ষা আসছিল রবিবারে, তো পরীক্ষা দিতে আসছিলাম। পরীক্ষা দেওয়ার পর মানে পরীক্ষার হলে আর কি আমি ফোন টিপতেছিলাম, ম্যাডামরা স্যারেরা বলছে যে মোবাইলটা বন্ধ করে রাখো, সবাই ফোনটা চেয়ারের নিচে রাখো। তো আমি চেয়ারের নিচে ঠিকই রাখছি, কিন্তু মোবাইলটা সাইলেন্ট করতে আমার মনে ছিল না। মোবাইল টিপছি তো, মানে কোনোভাবে সাইলেন্ট করার মনে ছিল না। মালিককে সকালে ফোন দেওয়ার কথা 10টার দিক দিয়ে, তো আমার মনে করেন যে লিসলিং হইতেছে। তো সেই সময় মালিকে ফোন দিছে। মালিকে ফোন দেওয়ার পরই মনে করেন যে আমার মোবাইলটা চৌকায়ের সময়, মানে লিসলিংয়ের সময় বাইজে উঠছে। এটা তো অনেক ডিস্টার্ব ফিল হয়েছে সবার। পরে চৌকায় বন্ধ করে দিছে, মানে লিসলিং বন্ধ করছে। বন্ধ করার পর আমাকে ডাইরেক্ট একদম রুম থেকে বের করে দিছে। আমার পরীক্ষা তো ক্যান্সেল হয়েছেই, আমাকে বের করে দিছে, মানে আমার সবই শেষ। আমার 8, 10, 11,000 টাকাও শেষ, আমার জেএলপিটি N3 সার্টিফিকেটও শেষ, তারপরে কি আর 6 মাসও শেষ। মানে 6 মাস পরে তো, 6 মাসের আগে তো আর আবেদন করা যাবে না। তো চিন্তা করেন যে জেএলপিটি পরীক্ষা দিতে গিয়ে অনেকেই কিন্তু এইরকম হয়। তা আমার জানার মতো আমার বড় ভাই এইরকম হয়েছিল, যে তাকেও আর কি লাল কার্ড দেখাইছে। আপনি ফুটবলের মতো কিন্তু জেএলপিটি মানে পরীক্ষার হলেও লাল কার্ড, হলুদ কার্ড আছে। হলুদ কার্ডে সতর্কতা অবলম্বন করানো বোঝায়,
আর লাল কার্ড যদি খান তাহলে একদম বের করে দেয়। তো জাপানের এই রুলসগুলা পরীক্ষার হলে ম্যাডাম স্যার যা বলে সেই অনুযায়ী যদি আপনি পরীক্ষা দেন, কারণ একটা সার্টিফিকেট একটা ভবিষ্যতে কি কাজে লাগে, খুবই ইম্পর্ট্যান্ট। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে যে এলপিটি পরীক্ষা হইতাছে 2026 সালের এপ্রিলে, জুলাই মাস তো না, জুলাই মাসের 5 তারিখ আজকে পরীক্ষা হইতেছে। তো সকলেই দোয়া করবেন। আমিও পরীক্ষা দিছি, কি হয় জানি না, ওইভাবে পড়তে পারি নাই, তারপরে পরীক্ষা দিছি। আশা করি পাশ করার কাছাকাছি যাব। যদি পাশ করতে পারি তাহলে তো ভালো, আর যদি পাশ না করতে পারি তাহলে আবার পরীক্ষা দিতে হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।